ওয়েলকাম টু মাই চ্যানেল দীপং কাপল স্টোরি। আজকে হলো সরস্বতী পুজো। দেখছো আচমটা সুন্দরভাবে সাজিয়েছি। আমার এখানে ঘরের পুজো তো হয়েই গেছে, আর প্লাস হলো আজকে ভ্যালেন্টাইন্স ডে। আর একটা জিনিস যেটা যেটা হলো মানে কি বলবো, আমাদের চ্যানেলের জন্য স্পেশাল আর আমার আর তনের জন্য স্পেশাল, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হলো আজকে বং কাপল স্টোরির 2 বছর হলো। আমরা 22-এ এই দিনে চ্যানেলটা শুরু করেছিলাম। তো আমাদের সেরকম কিছু মানে কোনো ছিল না যে এই চ্যানেলটা নিয়ে আমাদের ইনকামের কোনো রাস্তা বা কিছু, মানে যেটা আর কি মানুষ চ্যানেল খুললে ভেবে থাকে। এটা আমরা, হ্যাঁ, এটা আমাদের জাস্ট মেমোরিজ গুলো ক্যাপচার করার জন্য, মেমোরিজ গুলো স্টোর করার জন্য চ্যানেলটা। যে আমরা আমাদের স্পেশাল দিনে বা বিশেষ বিশেষ দিনে, মানে যেই দিনে আর কি আমরা কন্টেন্ট করেছি, সেই দিনগুলো আমরা কিভাবে শেয়ার করেছি। আর হ্যাঁ, যখন হয়তো আজকে 2 বছর আগে যে ভিডিওগুলো দেখবো কিছুটা চেঞ্জ থাকবে আমাদের মধ্যে, আর এরপরেও যখন এই ভিডিওগুলো দেখবো ধরো, তো সেইগুলো যে আমরা মেমোরিগুলো রিকালেক্ট করবো না, তখন আমাদের ফিলিংসটা যেটা, সেই ফিলিংসটা যাতে ভালো থাকে, কি মিক্স ফিলিংস থাকে, সেইটার জন্য আমাদের এই চ্যানেলটা করার, ভিডিওগুলো করা, নট ফর ইনকাম পারপাস। তো যাই হোক, আজকে এই বাইরে বাচ্চাদের চেঁচামেচি শুরু হয়ে গেছে। ফ্ল্যাটে সরস্বতী পুজো হচ্ছে, কালকে আলপনা দেওয়া, ঠাকুর আনা। আমি খুব একটা বেশি ইনভলভ হতে পারিনি, যেরকম পিকনিকে ছিলাম সরস্বতী পুজো ইনভলভ হতে পারিনি। তো যাই হোক, কালকে লাস্ট মোমেন্টে আলপনাটা দিয়েছি কিছুটা, আর বাদ বাকি সব পিউ আর বিদ্যা মিলে করেছে। তো আজকেও সব গোছানো গাছানো হচ্ছে। আমার ঘরের পুজোটা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, তনের এখনো কিছু হয়নি। তো রেডি হই, শাড়ি ঠাড়ি পরবো, পরে তারপরে মানে যখন ঠাকুরমশাই আসবে যাবো। আমার বউ অলরেডি রেডি হয়ে গেছে সরস্বতী পুজোর জন্য। ও কি লুক দিচ্ছে! কি বয়ফ্রেন্ড ওয়েট করছে? হ্যাঁ, এই তো বয়ফ্রেন্ড শুয়ে ভিডিও করছে। আচ্ছা, কেমন লাগছে দেখি? ও সাবাস সাবাস! সব ফ্লিপকার্টের দৌলতে। এটা ফ্লিপকার্টে নিয়েছো? হ্যাঁ, বাহ শাড়িটা ব্লাউজটা দুটোই। বাহ, হেভি দেখতে লাগছে। এবার হচ্ছে সবথেকে বড় কথা, গিয়ে পুজোটায় মন দাও। বাড়ি অনেক কষ্টে রেডি ফেডি হয়ে এক লাস তো ছাদে তো এসছি। আর এখানে সরস্বতী পুজোর সব কিছু গোছানো আগে থেকেই হয়ে গেছিলো। আর পেছনে জামা কাপড়গুলো প্লিজ ইগনোর করো, এখানে সবার জামা কাপড়ই রয়েছে, কী আর করা যাবে। আর এখন পুজো শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই এই আসলো, এবার পুজোয় বসেছে সবে উনি। এবার এক এক করে সবাই আসছে, রেডি টেডি হয়ে গেছে সবাই। পিউ আসছে, ঘন্টু আসছে, আর বাদ বাকি সবাই ফ্ল্যাটেরা চলে এসছে। তখন একটু পরে স্নান করে রেডি টেডি হয়ে আসবে। তো যাই হোক, ঘন্টু আজকে শাড়ি পরিয়েছে, তোমাদেরকে দেখাবো। ঘন্টুটা ও সোনাই, এই যে ঘন্টু আমার শাড়ি পরছে। ঘন্টু রে, ঘন্টু শাড়ি পরছে রে। এ ঘন্টু, এ ঘন্টু, এ ঘন্টু, ও মা, ও সোনাই, এই ও সোনাই। এখন হলো বাচ্চাদের অঞ্জলি শুরু হবে। এখন এই যে অঞ্জলি শুরু হয়ে গেছে, ঘন্টু বসে গেছে। ঘন্টু অস্থির হয়ে গেছে, বিদ্যা ফটো তুলছে, তনয় সবার ফটো তুলছে। পুজো হয়ে গেছে, ওখানে মায়ের পুজো। ঘন্টু ঘন্টু ফটো তোলার জন্য অস্থির হয়ে গেছে, ঘন্টু তুলে দিচ্ছে। আর এই যে এখানে ফটোশুট হচ্ছে। আরে এক এক দিকে এক এক রকম কেস হচ্ছে, এক এক দিকে এক এক রকম কেস হচ্ছে, কিছু করা যাচ্ছে না। অনেকদিন দিদার সাথে দেখা করা হয়নি, তো আজকে যেহেতু সরস্বতী পুজো আছে, ছুটিও আছে, আর বোন বললো যে বাড়িতেই আছে। তো যাচ্ছি একটু, এখান থেকে তো আর বেশিক্ষণ না, একটা অটোর ডিস্টেন্স। তো গিয়ে দিদার সাথে দেখা করে, একটু মাসিদের সাথে গল্প করে, তারপর ওখান থেকে বাড়ি চলে আসবো। বলেছিলাম যে দুপুরে মামা বাড়ি গেছিলাম, আর তারপরে তো এসে গেছিলাম, মানে ওখানে গিয়ে আর ব্লগটা করা হয়নি। তারপরে চলে এসেছি কিছুক্ষণ পরে, আধ ঘন্টা থেকে, আর এসে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে বিকেলবেলা উঠে ঘন্টুর সাথে একটু খেললাম, আর পাশের ফ্ল্যাটেও গেছিলাম, একটু আলোচনা ছিল সরস্বতী পুজোর খাওয়া দাওয়া নিয়ে। তো যাই হোক, একটু আগে আমি আবার বেরিয়েছিলাম, একটু পার্লারে হেয়ার ওয়াশ করার ছিল, সেটা করিয়ে এসছি। আমার আর তনের বেরোনোর কথা আছে, কিন্তু এখন ছাদে আজকে খাওয়া দাওয়াটা হচ্ছিল, যেটা বলেছিলাম সরস্বতী পুজো খাওয়া দাওয়াটা হবে কালকে। তো আজকে এখন একটু মানে বাচ্চাটা যেহেতু রয়েছে, তো
ওরা কালকে তো আসবেই, কিন্তু আজকে যেহেতু রয়েছে একটু মানে স্ন্যাক্স খাওয়া দাওয়া এসব হচ্ছে। তো যাই, চলো গিয়ে দেখাই তোমাদের কি কি হচ্ছে। মা সরস্বতী রয়েছে, কিন্তু ওরা সব মানে বাইরে গেছে ওই স্ন্যাক্স ট্যাক্সগুলো কিনতে। আসলে এখানেই আর কি, এখানে এই যে দুটো লাইট সেট করা রয়েছে, এখানেই একটু বসে গান টান বাজানো হবে। আর খাওয়া দাওয়ার কালকে এই ঘরটাতে হবে রান্নাবান্না আর কি। তো যাই হোক, কালকে তোমাদের আলপনাটা দেখানো হয়নি। এই আলপনাটা দেখো, এটা আমি, পিউ আর বিদ্যা তিনজন মিলেই করেছিলাম কালকে, মানে আঁকা, কালার করা সব কিছুই। তো যাই হোক, কেমন হয়েছে জানি না, তোমরা জানিও কমেন্টে যে কীরকম হয়েছে। আর এই সাজানোটা আমাদের ফ্ল্যাটেরই একজন দাদা রয়েছে, সে সাজিয়ে দিয়েছে আর কি পুরোটাই, মানে ভালো লাগছে দেখতে আর কি। এটা এখন চপ মুড়ির প্রিপারেশন শুরু হয়ে গেছে, চপ মুড়ি মাখা হচ্ছে। তো নয় চলে এসছে, আর এখানে চপ মুড়ি খাওয়া শুরু হয়ে গেছে। ম্যাচিং ম্যাচিং করে ভ্যালেন্টাইন্স ডে স্পেশালে আমরা বেরিয়ে পড়েছি। সেটা হচ্ছে আমরা কোথায় যাব এখন জানি না। দৈনন্দিন যেমন প্রত্যেকদিন যে বেরোই আমরা, নর্মালি আমরা নিজেরাই জানি না কোথায় যাব, বাট আমরা আজকে রিক্সায় বেরিয়ে পড়েছি। রাস্তায় আমরা হাঁটতে হাঁটতেই এই সরস্বতী মণ্ডপটা আমাদের চোখে পড়লো। সত্যি খুব ভালো, মানে সুন্দর সাজিয়েছে না গাঙ্গুলি বাগান। হ্যাঁ, তোমার কিন্তু ম্যাচ করছে, তুমি একটু এগিয়ে যাও, গিয়ে তাকাও আমার দিকে, তোমাকে এই কালারটার সঙ্গে ম্যাচ করছে। আস, হ্যাঁ হেভি লাগছে। আলটিমেটলি আমরা পৌঁছেছি সাংঘাইতে। সাংঘাই শেষেও ঢুকছে, চলো। হ্যাঁ, সাংঘাই ক্যালেন্ডার করেছে এটা, শেষে এখন মেনু দেখছে কি খাবার সিলেকশন করবে। ফার্স্ট আইটেম চলে এসছে, মানে এটা আর কি অ্যাপিটাইজার, ব্লু লেগুন। আর তোনায় টেস্ট করছে অল্প, তোনায় আবার সোডা অর্ডার করেছে, তোনায় একটু হজমের প্রবলেম হয়েছে চপ মুড়ি খাওয়ার পর। এটা কেমন? চপ মুড়ি মানে মুড়ি খাইনি, সোডা। সোডা খেয়ে তুমি খাবার কিভাবে খাবে? খাওয়ার চলে এসছে, এবার আমরা খাওয়া, হ্যাঁ রেস্টুরেন্টটাতে বেরোতে তাড়াতাড়ি খেলে আর 10টা মানে মানুষ আর বসবে, এসে খেতে পারবে। বাড়ি এসে একেবারে সাথে সাথে ফ্ল্যাটে চলে এসেছি। ফ্ল্যাটে এসে এখনও দেখছি যে ওরা এখানে আড্ডা মারছে। তো যাই হোক, এখানে আমরা এখন গান ফান করছি, নাচ ফাচ হবে। তো আমরা দেখতে থাকো, অনেক কিছু হবে এখন। এখানে দেখো নাচ, দেখো না ঘন্টু মাতিয়ে দিয়েছে, মাতিয়ে দিয়েছে। যা যা, ওদের সাথে নাচকে যা, যা যা। না না, আমি এখন বাড়ি যাবো। ঠিক আছে, নাচকে যা, প্রমিস করো। প্রমিস, যা নাচকে যা। বাবা, এই আরেকজন নাচে দেখো। জামা খুলেছিস কেন তুই? ঘন্টু ঘন্টু
ঘন্টু, আমরা ঘন্টু কাজে এসে গেছি ছাদ থেকে। ঘন্টু খাওয়া হয়ে গেছে। ঘন্টু, ও সোনা ঘন্টু, ও সোনা ঘন্টু, ও সোনা ঘন্টু, ঘন্টু তাকায় তাকায় তাকায়। কালকে মানে বাড়ি এসে তো দেখলে ঘন্টুর ঘরে গেছিলাম, আর তারপরে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে মানে ঘরে গিয়ে একদম শুয়ে পড়েছি, আর উঠে মানে ব্লগটা শেষ করা হয়নি। তো এখন রেডি হয়ে বেরোচ্ছি, আজকে যাচ্ছি অফিসে। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগ। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলটা ভালো লেগে থাকলে, ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।